যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই। লাইফটাকে সুন্দর করতে চান? আমরা বলি না লাইফ একটাই, ওয়ান চান্স, এনজয় করো, এনজয় করো। এনজয় মানে আমরা কি মনে করি জানেন? ওই গান বাজনা কইরা কইরা নাচানাচি করা, মদ খাওয়া, খাওয়া, ওই খাওয়া, এটা বলে এনজয়। আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায়, এটা কখনো এনজয় হয় না। আরে আসল এনজয় দেখতে চাও, জান্নাতের দিকে তাকাও। ওইখানের কোনো এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড। এবার একজন এনজয় করতে যায় লাল পানি খাইছে, 3 দিন পরে কয় লিভার শেষ। কথা বলেন, কথা বলেন। একজন এনজয় করতে যায়া ওই ইয়া করছে, জেনা করছে, 6 দিন পরে উনি যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে। এগুলা কখনো এনজয় হতে পারে? এনজয়, সুস্থ এনজয় কখনো হতে পারে না। এনজয় যদি করতে চান, ইসলামে বেস্ট ফর্মুলা আছে। এনজয় মানে কি? মনে শান্তি পাওয়া। জোরে বলেন, মনে কি পাওয়া? মনে রাখবেন ভাইরা, একটা হচ্ছে সুখ, আর একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। সবাই চায় শান্তি প্রশান্তি, পায় না কেউ। কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন, আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে, মাথার টেনশন সব চলে যাবে। একটা বর্ষা, একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন, কারণ ওইটাই সবচাইতে প্রশান্তির জায়গা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথাটা আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব। একদম কিপ সাইলেন্ট। দুশমনদেরকে মাফ করতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন? কেন মাফ করছেন? এক কথাই শুনেন, আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দুশমনকে মাফ করছি। দুশমনটা আমার যে হোক, আল্লাহর বান্দা তো, আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাআল্লাহ। এবার আসুন, যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, প্লিজ একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। একবার মন খুলে বলেন মারহাবা। হয় নাই, হয় নাই, আরেকটু মন প্রাণ খুলে উজাড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে, আল্লাহর দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই, হতে পারে। নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি, অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি। কারো কোনো বিপদ আসলে ওইটা করছিল যে, এবার মজা বুঝ। এবার নিজের কোনো ক্ষতি হলে বলে যে না না, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ধৈর্য ধরার পরীক্ষা করতেছে। অন্যের বেলায় এক নিয়ম, নিজের বেলায় আরেক নিয়ম। এটা আল্লাহ কখনো পছন্দ করে না। কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আযাব দিয়েছে। মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। আবার বলছি শুনেন, তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না। কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায়, তোমার আর অস্তিত্ব টিকবে না, থাকবে না। তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও। তুমি ভুল করনেওয়ালাকে, দুশমনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহ থেকে ক্ষমা আশা করো। আমাদের ভুল আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি 10 দিন পরে নাকি এখন? জোরে বলেন না। আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয়, এটাই আমাদের চাওয়া হয়, তাহলে আমাদেরকেও এখনই অন্যকে মাফ করে দিতে হবে। আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? হকুল্লাহ, হকুল ইবাদ। বেশিরভাগ মানুষ আমরা আটকে যাব হকুল ইবাদের মধ্যে। আল্লাহ এমন সিস্টেম করেছেন, তুই তারে মাফ করে জান্নাতে যা, তুই তারে মাফ করে জান্নাতে যা। আপনাকে যে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছাই, যে আপনাকে উপর জুলুম করেছে, মন থেকে মাফ, মন থেকে মাফ, মন থেকে মাফ।